একদম মরুভূমি, কিন্তু সামনে এগিয়েই থর মরুভূমি। একদম এটাও মরুভূমির প্রান্তর একেবারে। দেখুন জলে ভরে আছে, বৃষ্টি হয়েছে মরুভূমিতে 2-1 দিন আগেই। তো লঙ্গেওয়ালা যুদ্ধের স্মৃতি বিজড়িত এই হচ্ছে তনট মাতা মন্দির আমরা দেখব। এবং কিছু বোমও আছে জানেন, যেগুলো ফাটেনি, আনএক্সপ্লোডেড। সন্ধেবেলার সোনার কেল্লা। নর্মালি অনেক বাঙালি আমার মার মতো পান খেতে ভালোবাসেন। সোনার কেল্লার এই মেইন গেটের ঠিক উল্টো দিকে এই ডান হাতে এই দোকানে পানের পাতা পাওয়া যায়। জর্দা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, জর্দা খাবেন না, পানের পাতা এখানে পেতে পারেন। এইটুকুনি আপনাদের। গুড মর্নিং ফ্রম, পেছনের হোটেলের রংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, গুড মর্নিং ফ্রম জয়সলমীর। আজকে আমরা যাচ্ছি জয়সলমীরের সারাউন্ডিংস তাকে আর একবার এক্সপ্লোর করতে। আমরা যাচ্ছি তনট মাতা মন্দির। আজকে তনট মাতা মন্দির যাওয়ার পথে দারুণ যেটা লাগে সেটা হচ্ছে থর মরুভূমির দৃশ্য। একদম আপনাদের দেখাবো থর মরুভূমি। কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে, ফলে থর মরুভূমিতেও নাকি সবুজের অনেকগুলো শেড এই মুহূর্তে আছে। বরকত ভাই তাই বললো। তো হচ্ছে কথা, আমরা এই হোটেল হাভেলিতে আছি। বরকত ভাই গুড মর্নিং। হোটেল হাভেলি নিয়ে আমি একটা ছোট্ট রিভিউ করেছি আমার পক্ষ থেকে। এই হোটেলটা অলওয়েজ হচ্ছে যে রেকমেন্ডেড ইন জয়সলমীর ফর আ নাইস অ্যান্ড প্লিজেন্ট স্টে। এই হচ্ছে কথা। তো চলুন তনট মাতা মন্দিরের দিকে এগিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে। আর বরকত ভাই আমাদের সাথে বিকেলে আমাদের সঙ্গী হবে স্যাম স্যান্ডিউন্সে। হ্যাঁ, গতবারও তনট মাতা মন্দির যাওয়ার সময় ঠিক এই পাম্প থেকেই তেল ভরিয়েছিলাম। তেল ভরে নিই, আর একটা চাকায় দেখাচ্ছে এয়ার প্রেশার কম, টায়ার ইনফ্লেটার সঙ্গে আছে, তবুও নাইট্রোজেন যেহেতু পেয়ে গেলাম, নাইট্রোজেন ভরিয়ে নেব। এখান থেকে তনট 115, রামগড় 61। রামগড় হচ্ছে সেই জায়গা যেখানে আপনি রেস্টুরেন্ট পাবেন এই রাস্তায়। আমরাও রামগড়ে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। গত বছর ওই রামগড়েই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এবছর নতুন কোনো হোটেল খুলেছে কিনা এখন অবধি জানি না, দেখলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন একটু এগিয়েই বারাবাগ পড়বে। বারাবাগ মানে যেখানে সেনোট্যাপস আছে, অর্থাৎ রাজ পরিবারের সদস্যদের স্মৃতিস্তম্ভ সব। খুব সুন্দর জায়গা। আমরা যেহেতু গতবার ঘুরে গেছি এবং এইবার যেহেতু আমাদের একেবারে তনটই লক্ষ্য এবং মরুভূমিটাকে আর একটু এনজয় করব আমরা, এটাই যেহেতু আমাদের একেবারেই লক্ষ্য, তাই আমরা আর ওই বারাবাগে ঢুকবো না। আপনারা আসলে এই রাস্তার উপরই পড়বে বারাবাগ, আমি দেখিয়ে দিচ্ছি। আর একটু এগিয়েই ডান হাতে পড়বে বারাবাগ। আপনারা যেতে পারেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাদেরও গতবার খুবই ভালো লেগেছিল দেখে। আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি। আমরা লাড্ডু দিয়ে খানিকটা পেট ভরানোর চেষ্টা করলাম। সামনে রামগড়ে গিয়ে ব্রেকফাস্ট হবে। রোড ট্রিপের এটাই হচ্ছে নিয়ম, খাওয়া দাওয়ার কোনো নিয়ম থাকে না। এখানে বোধহয় একটা হোটেল হচ্ছে নতুন, খুব সম্ভবত। একদম এই সোনালী শহরের সব কিছুই সোনালী, পাশের পাথরগুলোও সোনালী। চলুন এগিয়ে যাই। রামগড় আর খানিকটা বাকি। দেখুন একেবারে প্রকৃতি একেবারে সবুজ হয়ে উঠেছে। একেবারে প্রকৃতি মানে মরুভূমির প্রকৃতি। সদ্য ওঠা ঘাস বয়ে যাচ্ছে। পরিচিত মরুভূমির দৃশ্যপট বদলে গেছে। এখন জানি না রামগড়ের পরে কতটা কি পাবো। এই মরুভূমিতে এবার বৃষ্টি হয়েছে জানেন, এবং বরকত ভাই বলল যে আপনি সবুজের অনেকগুলো শেড দেখতে পাবেন। সত্যি তাই। দেখুন সবুজের বেশ কয়েকটা শেড কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। সবুজের ভ্যারাইটি, অনেকগুলো সবুজের ভ্যারাইটি কিন্তু আছে ডান দিক বাদিক দুটো দিক জুড়েই। মরুভূমিতে বৃষ্টি হয়েছে এবার, এবং ভারী বৃষ্টি হয়েছে। তাই মরুভূমির যে প্রকৃতি যেটুকুনি আছে সবটাই একেবারে সজীব হয়ে উঠেছে প্রচন্ডভাবে। চলুন এগিয়ে যাই। দেখুন মরুভূমিতে জল একদম একদম ইউনিক ফিচার, আগের বছরও দেখিনি। একদম মরুভূমি, কিন্তু সামনে এগিয়েই থর মরুভূমি। একদম
এটাও মরুভূমির প্রান্তর একেবারে, দেখুন জলে ভরে আছে। বৃষ্টি হয়েছে মরুভূমিতে 2-1 দিন আগেই, একদম মরুভূমি জলে ভরে আছে। দেখুন মরুভূমি জলে ভরে আছে, একদম মরুভূমির প্রান্তর জলে ভরে আছে। ঠিক আমরা যেরকম ঝিল টিল দেখি আমাদের এলাকায়, ঠিক তেমন। দেখুন ঘাসগুলো দেখুন হালকা হালকা সবুজ ঘাসগুলো, দারুণ লাগছে দেখতে। অদ্ভুত শেড, একটা গুলমের একটা শেড, আর নর্মাল ঘাসগুলো আর একটা শেড, গাছের একটা শেড, কতগুলো শেড দেখুন। সামনে গিয়েই পাবো শুধু বালি। 1 কিলোমিটার বাদে এখানে টোল প্লাজা আছে। এইটা কিন্তু NH-68। এই NH-68 একেবারেই তনট মাতা মন্দিরের অবধি আপনাকে নিয়ে যাবে। আপনি সেখান থেকে ডান দিক গেলে আপনি চলে যাবেন পাকিস্তানের আমাদের যে বর্ডার, সেই বর্ডারে। আর বাঁ দিক চলে আসলে আপনি চলে যাবেন লঙ্গেওয়ালা। চলুন এগিয়ে যাই। এই রাস্তায় আপনার চোখে যেটা পড়বে মরুভূমি বাদ দিয়ে, সেটা হচ্ছে উইন্ডমিল। অসংখ্য উইন্ডমিল, একেবারে যেদিকে তাকাবেন আপনি দেখতে পাবেন অসংখ্য উইন্ডমিল। একেবারে আপনার চোখ যতদূর যাবে আপনি ততদূরই দেখতে পাবেন উইন্ডমিলগুলো। প্রচুর রাস্তার দুধারে গোটা মরুভূমি জুড়ে উইন্ডমিল। আর এবারের বাড়তি পাওনা মরুভূমির সবুজের শেডগুলো দেখুন। এখানকার মরুভূমিও সবুজে মোড়া, এভাবেই বলতে হচ্ছে। খানিকটা পাল্টানো চেহারা দেখলাম। জনপদ আছে একটা, সোনু। তো সেই আমি জনপদটার ছবি তুলতে পারলাম না, চট করে পেরিয়ে গেলাম। তো সেখানে দেখলাম 2-1টা খাবারের দোকান আছে, আর একটা SBI এর ATMও আছে। চায়ের দোকান আছে, 2-1টা খাবারের দোকান আছে, এবং SBI এর ATMও আছে। এটা দেখলাম। এই জায়গাটার নাম সোনু। আর যেটা আপনাদের বলেছিলাম টোলটা এখনো চালু হয়নি, এটা দেখলাম টোলটা এখনো চালু হয়নি। এই হচ্ছে কথা। এখানে আমি গতবার দেখেছিলাম জানেন, মানুষ কিন্তু এই বন্ধা মরুভূমিকে চাষাবাদের উপযুক্ত করার জন্য মানুষ কিন্তু লড়াই করে রীতিমতো। এখানে আমি গতবার দেখেছিলাম, এইখানেও এবারও দেখছি এই জমিগুলো দেখুন চাষের জন্য কিন্তু রেডি করা হয়েছে। কি লাগানো হবে আমি জানি না, বাহাতে দেখুন চাষের জন্য কিন্তু খানিকটা ছোট্ট অংশ সেগুলোকে কিন্তু রেডি করা হয়েছে। এই বন্ধা মরুভূমিকেও মানুষ ফার্টাইল বানানোর কাজ কিন্তু করছে। চলুন এগিয়ে যাই দেখতে দেখতে। এই আমরা রামগড় এলাম। এখান থেকে বাঁ হাতে চলে গেলে স্ট্রেট রামগড় ভিলেজ, আর ডান হাতে চলে গেলে তনট। এই বাঁ হাত দিয়ে লঙ্গেওয়ালাও যাওয়া যায়। এইখানে একটা হোটেল আছে, আমি বলছিলাম রামগড়ে। এই হোটেলে আপনি এই রাস্তায় ব্রেকফাস্ট পাবেন। এইটা ছিল একমাত্র হোটেল। এবার দেখলাম সোনু বলে যে জায়গাটার কথা বললাম, সেখানেও 2-4টে হোটেল সেখানে দেখলাম ছোটখাটো। তো এই হোটেলটা আড়ে বহরে বেড়েছে। এই হোটেলটা এত বড় ছিল না আগের বার, আড়ে বহরে এবার বেড়েছে। তো ব্রেকফাস্ট করা হয়নি সকালবেলা, এখন ব্রেকফাস্ট করে নেবো। চলুন ব্রেকফাস্ট করে আবার দেখা হচ্ছে। তো রামগড়ের এই ধাবাতে তনট যাওয়ার পথে গতবারও আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তো এবারও করলাম। তো जितेंद्र भाई চিনতে পেরেছে। जितेंद्र भाई देखे ही वो देखकर ही पहचान लिया। हाँ आपको तो मैं पहचान रहा हूँ। यस जानता हूँ सर। हाँ जानता हूँ सर। हाँ आए थे पिछली बार। তো এই হচ্ছে কথা, আপনারা একদম চোখ বুজে ঢুকে পড়বেন এই রেস্টুরেন্টে, কোনো সমস্যা নেই। সুন্দর পরোটা খেলাম, বন্ধু আর মা ম্যাগি খাচ্ছে, চানা বাটারাও আছে, অর্থাৎ ভ্যারাইটি আছে। আর চা একদম বড়িয়া, আদা দিয়ে বানিয়েছে, দারুণ দুরন্ত চা। তো এই হচ্ছে কথা। শিব শক্তি AC ফ্যামিলি রেস্টুরেন্ট একদম রেকমেন্ড করে রাখলাম। জয়সলমীর থেকে আপনি যখন তনট মাতা মন্দিরের দিকে যাবেন, তখন রামগড়ে এই ধাবাটা পাবেন। রামগড় বাইপাস, তো এই ধাবাটা পাবেন বলে রাখলাম। চলুন এগিয়ে যাই। বন্ধু আর মা ব্রেকফাস্ট করছে ম্যাগি দিয়ে। না, রামগড়ে ব্রেকফাস্ট করে আমরা তনটের দিকে। মরুভূমির ওপরে দেখুন সবুজের আস্তরণ, লিটারালি সবুজের আস্তরণ একদম। আমি ক্যামেরায় নিশ্চয়ই খানিকটা ধরতে পারছি, দেখাতে পারছি। মানে আগের ভিডিও আমার এই রাস্তায় যাওয়ার ঠিক 1 বছর আগের একটা ভিডিও আছে, সেই ভিডিওর সঙ্গে যদি কম্পেয়ার করেন মেলাতেই পারবেন না।
একেবারে চেনা মরুভূমি পাল্টে গেছে, পুরো সবুজের আস্তরণ পড়ে গেছে মরুভূমির উপরে। বৃষ্টি হয়েছে মরুভূমিতে, আর সে বৃষ্টি মরুভূমিকে বদলে দিয়েছে। তো হচ্ছে কথা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। সব মিলিয়ে ব্রেকফাস্ট করার পর এগিয়ে যাওয়া টুয়ার্ডস তানোত। এই জায়গায় ফিরে আসার অন্যতম কারণই হচ্ছে এই রাস্তাটার অমোঘ আকর্ষণ। 1 বছর পরে হচ্ছে আমাদেরকে আবার এই রাস্তায় ফিরিয়ে আনলো। একদম একটা অন্যতম কারণ তো বটেই। চলুন এগিয়ে যাই। মরুভূমির ভেতরে এই জমিগুলোতে চাষ করার চেষ্টা চলছে। আমি আপনাদের বলছিলাম শস্য একটু একটু করে ফলানোর চেষ্টা করছে। তো আমি দেখালাম জমি। এই যে বাঁদিকে ফসল, দেখুন বাঁদিকে ফসল। এই রাস্তাটায় আপনার ড্রাইভ করতে বা আপনার রাইড করতে ভীষণ ভালো লাগবে। এটা নিশ্চিত, স্যাটিসফ্যাকশন 100% গ্যারেন্টেড, এখানে কোনো কথা নেই। চলুন এগিয়ে যাই। তানোট মাতা মন্দিরের আগে অ্যাকচুয়ালি মরুভূমির ক্যারেক্টারিস্টিক্সটা পুরোপুরি দেখতে পাওয়া যায়। তো এইবার যেহেতু বৃষ্টি হয়ে গেছে, একটু সবুজ ঠিক, কিন্তু মরুভূমির বৈশিষ্ট্যগুলো কিন্তু একেবারেই প্রকট। শ্রাবসগুলো মাত্রায় প্রচুর বেড়ে গেছে। গাছ বলতে শুধু বাবলা গাছ আর বালি। NH-68 এই পোর্শনটা অনবদ্য, রামগড়ের পর থেকে তানোট মাতা মন্দির অবধি অনবদ্য। এ দেখুন বালিয়াড়ি শুরু হয়ে গেছে, বাঁদিকে দেখুন বালিয়াড়ি দেখা যাচ্ছে। অনবদ্য এই ড্রাইভটা এত এনজয়েবল। আপনি ভাবুন, মাকে দেখাবো মরুভূমি, সেটাও একটা দিক ঠিক, তারপরেও তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে এই রাস্তায় গাড়ি চালানোর আনন্দটা, তার যে আকর্ষণ, সেটাও যুক্ত হয়েছে। তাই 1 বছর পরে আবার দৌড়ে চলে এলাম। ধুধু প্রান্তর, কোথাও কেউ নেই, একেবারে দু প্রান্তে ধুধু মরুভূমি, আর সামনে আপনি হরাইজন দেখতে পাচ্ছেন। আমি নিশ্চয়ই দেখাতে পারছি, সামনে পরিষ্কার হরাইজনটা দেখা যাচ্ছে। একদম আকাশ মাটিতে কানাকানি। গুল্মগুলো এবছর একটু বেশি, যেহেতু বৃষ্টি হয়েছে। দেখুন বাঁদিকে দেখুন, অসাধারণ, দিগন্ত বিস্তৃত, আদিগন্ত বিস্তৃত মরুভূমি। আপনি ড্রাইভ করুন বা আপনি রাইড করুন, এই রাস্তাটায় না আসলে আপনার কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স বলুন বা রাইডিং এক্সপিরিয়েন্স বলুন, কোনোটাই কিন্তু সম্পূর্ণ হবে না। বালিয়াড়ির মাঝখান দিয়ে রাস্তা কেটে বের করেছে, আর সামনে রাস্তাটা চলে গেছে দিগন্ত রেখার দিকে। একদম অসাধারণ, অনবদ্য। চলুন আবার এগিয়ে যাই। সামনে দেখুন বালিয়াড়ি আটকাতে গার্ডওয়াল দেওয়া হয়েছে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে রাস্তাটা বালিয়াড়ির মধ্যে দিয়েই বেরিয়েছে, বা বালিয়াড়ি কেটে রাস্তাটা বানানো হয়েছে। দেখুন গার্ডওয়াল, একদম বালিয়াড়ির পাশে গার্ডওয়াল। দেখুন দুদিকেই গার্ডওয়াল দেওয়া, দিয়ে বালিয়াড়িকে আটকানো, আর মাঝখান দিয়ে রাস্তা। তানোট মাতা টেম্পল আর অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন 20 কিলোমিটার। সামনে একটা ছোট্ট জনপদ আছে, জায়গাটার নাম হচ্ছে রানাও। এখানেও দেখুন ডিউন ব্যাশিং হয়, এবং এখানেও আপনার হচ্ছে যে নানা ধরনের ডেজার্টের অ্যাক্টিভিটি এখানেও হচ্ছে হয়। সবাই হাত দেখিয়ে থামতে বলছে। অ্যাকচুয়ালি ছোট্ট জনপদ, সুন্দর লাগে দেখতে, দারুণ লাগে দেখতে। রানাও মরুভূমির মাঝে ছোট্ট জনপদ, সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে। এবং এখানে একটা স্কুলও আছে, আমি আগের বার এসে দেখেছিলাম, আগে ডানাতে। হ্যাঁ, দেখতে পাচ্ছি স্কুলটা, আমি দেখাচ্ছি আপনাদের। মরুভূমির মধ্যে গাছগুলো দেখুন, বাবলা গাছগুলো কি ভীষণ প্রাণ শক্তি, দেখুন কি ভীষণ প্রাণ শক্তি বাবলা গাছগুলোর, দেখলে অবাক হইতে হয়। এই ডানাতে হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল, ও মাধ্যমিক বিদ্যালয়, সরি প্রাইমারি স্কুল আমি না, মাধ্যমিক বিদ্যালয়। এটা পড়লাম মাধ্যমিক বিদ্যালয়।
বাবলা গাছগুলোর কি ভীষণ প্রাণশক্তি, একেবারে মরুভূমির একেবারে রেত বালি তার মধ্যে বেঁচে আছে এবং সমহিমায় বিরাজ করছে। বেঁচে আছে বললে ভুল হবে। চলুন এগিয়ে যাই। জীবনের অনেক শিক্ষা প্রকৃতির থেকে নেওয়া যায়, এই হচ্ছে কথা। তনট মাতা মন্দির আর কিছু কিলোমিটার বাকি। মোটামুটি এটা জানা বোঝানোর মধ্যে সবারই আছে। তনট মাতা মন্দির অ্যাকচুয়ালি 1971 সালের যুদ্ধের স্মৃতি বিজড়িত মন্দির। 1971 সালের লঙ্গেওয়ালায় তো যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের। তো সেই তনট মাতা মন্দির এবং তার সংলগ্ন গ্রামে কেউ বলে 400 বোম, কেউ বলে 4000 বোম। তো প্রচুর পরিমাণে বোম পড়েছিল, এটা ঘটনা, এটা সত্যি কথা। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে একটাও বোম ফাটেনি, একটাও বোম ফাটেনি। এবং এটা কি বিজ্ঞান আছে কেউ তো এখনো বলতে পারেনি, বা এর পেছনে কি কারণ ইত্যাদি ইত্যাদি সেটা এখনো অবধি জানা যায়নি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটা। এখন তনট মাতার শক্তিকে অনেকেই বিশ্বাস করেন। লঙ্গেওয়ালা যুদ্ধ জয়ের পরে তনট মাতা মন্দিরে এসে সেই সৈনিকরা যারা জয়ী হয়েছিল ওই যুদ্ধে, ওই রাত্রেবেলায় যারা পাকিস্তানের অত বড় সেনাবাহিনীকে আটকে রাখতে সক্ষম হয়েছিল, সেই যোদ্ধারা কিন্তু তনট মাতা মন্দিরে এসে তারা মাথা টেকেছিল, তারা ধন্যবাদ জানিয়েছিল দেবীকে, তারা ধন্যবাদ জানিয়েছিল দেবীকে। এটা হচ্ছে যে ওই লঙ্গেওয়ালায় গেলে এই হিস্ট্রিটা দেখা যায় লঙ্গেওয়ালার। আমরা আজকে লঙ্গেওয়ালা যাবো না, তবে আপনারা এদিকে যারা আসবেন অবশ্যই লঙ্গেওয়ালা যাবেন। তনট মাতা মন্দির থেকে বাঁহাতে বেঁকলেই লঙ্গেওয়ালার রাস্তা, এবং লঙ্গেওয়ালা থেকে স্যান্ড ডিউন্সও যাওয়া যায়। আমি নিশ্চয়ই আপনাদের একদম দেখিয়ে দেবো, একদম বলে দেবো পরিষ্কার। আর ডান হাতে গেলে তনট মাতা মন্দির থেকে আপনি চলে যাবেন বর্ডারে, পাকিস্তানের বর্ডারে। তো লঙ্গেওয়ালা যুদ্ধের স্মৃতি বিজড়িত এই হচ্ছে তনট মাতা মন্দির আমরা দেখব। এবং কিছু বোমও আছে জানেন যেগুলো ফাটেনি, আনএক্সপ্লোডেড সেই বোমগুলো রাখা আছে এখনো তনট মাতা মন্দির টেম্পল কমপ্লেক্সে। আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো, আগের বারও দেখিয়েছিলাম। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। তনট 1 কিলোমিটার। লঙ্গেওয়ালার যুদ্ধস্থল, যেখানে লঙ্গেওয়ালার যুদ্ধ হয়েছিল, সেটা এখান থেকে 39 কিলোমিটার। সেটা এখান থেকে 39 কিলোমিটার। আমি আপনাদের বললাম আসার সময় যে তনট মাতা মন্দির দেখুন সোজা দেখা যাচ্ছে। আপনি এখান থেকে বাঁ দিক চলে গেলে আপনি চলে যাবেন লঙ্গেওয়ালা যুদ্ধস্থল, আর আপনি যদি ডান দিকে চলে যান আপনি চলে যাবেন পাকিস্তানের বর্ডার। অবশ্যই এইখান থেকে পারমিশন করাতে হয়। তনট মাতা মন্দিরের ভেতরে অ্যাকচুয়ালি BSF এর চৌকি আছে, পারমিশন করিয়ে আপনি যেতে পারেন বর্ডারে। তো এই হচ্ছে তনট মাতা মন্দির। চলুন ভেতরে যাব, দেখাবো। BSF এই তনট মাতা মন্দিরের গেট, এই হচ্ছে তনট মাতা মন্দিরের গেট। আর এই গেট দিয়ে আপনি প্রবেশ করে পৌঁছে যাবেন মন্দির চত্বরে, পৌঁছে যাবেন মন্দির চত্বরে। এইখানে BSF এর ক্যাম্প আছে, BSF এর ক্যাম্প আছে, একটা সোভিনিয়ার শপ আছে। চলো, এই মন্দির রক্ষণাবেক্ষণ কিন্তু আর্মিই করে একদম। এই মন্দির একেবারে আর্মির নিগরানিতে থাকে একদম। এই হচ্ছে তনট মাতা মন্দিরের মূল যে মন্দির, সেই মন্দিরে ঢোকার রাস্তা। এই মন্দির মেইনটেইন করে কিন্তু আর্মি, একদম আর্মি। ভালো লাগবে মন্দিরে আসলে। এবার মাকে নিয়ে আসতে পারলাম, এটা একটা বিরাট প্রাপ্তি। মূল মন্দির, তনট মাকে দেখাবো। এই যে তনট মা দেখুন, এখানে দাও, এই যে তনট মা।
71 সালের যুদ্ধের স্মৃতি বিজড়িত তনট মাতা মন্দির আর তনট মা মাতেশ্বরী তনট রায়। তনট মাতা মন্দিরে আসলে যেটা দেখবেন সেটা হচ্ছে এই 71 সালের ভারত পাক যুদ্ধের, দেখুন এই লাইভ বোমগুলো রয়েছে। এই বোমগুলো 71 সালে লোঙ্গেওয়ালার এই চত্বরে, এই তনট মাতা মন্দিরের চত্বরে পড়েছিল। এই বোমগুলো সব তনট মাতা মন্দিরের চত্বরে পড়েছিল বা আশেপাশের যে গ্রাম আছে সেই গ্রামগুলোতে পড়েছিল এই বোমগুলো, কিন্তু একটা বোম ফাটেনি। এগুলো আনএক্সপ্লোডেড বোম। এবং 71 সালে লোঙ্গেওয়ালা যুদ্ধের অনেক স্মৃতি আপনি এখানে পাবেন। লোঙ্গেওয়ালা যুদ্ধের স্মৃতি রয়েছে তনট মাতা মন্দিরের ভেতরে, আসলে অবশ্যই দেখবেন। এবার আমরা আস্তে আস্তে মন্দির থেকে আমরা বেরোবো। আপনারা আসলে অবশ্যই দেখে যাবেন তনট মাতা মন্দির, ভালো লাগবে। অ্যাকচুয়ালি তনট মাতা মন্দির দেখে আপনি যখন লোঙ্গেওয়ালা যাবেন তখন মনে হবে যে আপনি আপনার মধ্যে তৈরি হওয়া যে আবেগ, সেই আবেগটাকেই আপনি ক্যারি ফরওয়ার্ড করছেন। লোঙ্গেওয়ালা যুদ্ধ, সেই যুদ্ধে এই এলাকা আক্রান্ত, প্রচুর বোম পড়লো, 400 না 4000 সেটা বলা মুশকিল, কিন্তু প্রচুর বোম পড়লো, একটাও বোম ফাটলো না। ওদিকে ভারত পাকিস্তানের দারুণ লড়াই। আর লোঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়ামে গিয়ে যখন হাজির হবেন, যখন চাক্ষুষ করবেন একের পর এক জিনিসগুলোকে, ট্যাঙ্ক কামান থেকে শুরু করে জিপ থেকে শুরু করে সমস্ত বস্তুগুলোকে, সমস্ত বিষয়গুলোকে, তখন জীবন্ত হয়ে উঠবে যুদ্ধের প্রতিচ্ছবি আপনার মনের মধ্যে। দারুণ লাগবে, আসলে মিস করবেন না। জয়সলমীর আসলে একেবারে মাস্ট ভিজিট প্লেস তনট মাতা মন্দির এবং লোঙ্গেওয়ালা। আমি এবার লোঙ্গেওয়ালা যাচ্ছি না, আমি আপনাদের শুধু জানিয়ে রাখবো যে অবশ্যই আপনারা এলে যাবেন। আমি আগের বার ঘুরে এসেছি। এই হচ্ছে তনট মাতা মন্দির। চলুন এইবার ধীরে ধীরে আবার এগিয়ে যাই। তনট মাতা মন্দিরের বাইরে বেরিয়ে এসে আপনি বাঁ হাতে দেখবেন এই রাস্তাটা, মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে বাঁ হাতে, আর মন্দির ঢোকার পথে ডান হাতে এই রাস্তাটা চলে যায় টুয়ার্ডস বর্ডার। এই রাস্তায় যেতে গেলে পারমিশন নিতে হয়, এটা একেবারে বর্ডারে চলে যাচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। তো আমরা আজকে আর যাবো না বর্ডারে, আপনাদের দেখিয়ে রাখলাম, বলে রাখলাম। আর ঠিক উল্টো দিকে তাকালে আমরা এই রাস্তা ধরে এলাম, আমরা এই সামনের রাস্তা ধরে এলাম, তনট মাতা মন্দিরের দিকে তাকিয়ে ডান হাতে পাকিস্তান বর্ডারের রাস্তা, আর বাঁ দিকে ঢুকে যায় লোঙ্গেওয়ালার রাস্তা। আমি বললাম যে আপনাদের যে লোঙ্গেওয়ালা এখান থেকে 39 কিলোমিটার। আচ্ছা, এই মুহূর্তে পারমিশন নিতে গেলে আপনাকে এই যে ধর্মশালা আছে, এই ধর্মশালা থেকে আপনাকে পারমিশন নিতে হবে। যে মা তনট ভবন, এই যে ধর্মশালা, এইখান থেকে আপনাকে পারমিশন নিতে হবে পাকিস্তান বর্ডারে যাওয়ার জন্য। এই যে লেখা আছে এখানে, বর্ডার পাস ইহা সে লে, দেখুন লেখা আছে এখানে। এখান থেকে 39 কিলোমিটার লোঙ্গেওয়ালা, এবং লোঙ্গেওয়ালা থেকে আপনি কিন্তু স্যান্ড ডিউনস খুব সহজেই ঢুকতে পারবেন। আপনি যদি জয়সলমীরকে গোল করে ঘুরতে চান, আপনি জয়সলমীর থেকে চলে আসবেন তনট মাতা মন্দিরে, তনট মাতা মন্দির থেকে এদিক দিয়ে চলে যাবেন। তনট মাতা মন্দির দেখার পরে ইচ্ছা করলে পাকিস্তান বর্ডার দেখে এসে আপনি লোঙ্গেওয়ালা যুদ্ধস্থল চলে যান। ওখান থেকে স্যান্ড ডিউনসে আপনি রাত্রে ট্রেনটা থাকতেও পারেন, থেকে আপনি পরের দিন আবার আপনার পরের ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যেতে পারেন। তো এইটা হতে পারে জয়সলমীরের একটা রাউন্ড ট্যুর। ইনফরমেশনগুলো আমি আপনাদের দিয়ে রাখলাম। চলুন আবার দেখা হচ্ছে। আমরা তনট মাতা মন্দির দেখে আবার জয়সলমীরের দিকে। জয়সলমীর 121, যোধপুর 399, আহমেদাবাদ 655, NH 68 দিয়েই আমাদের ফেরা। তো আমরা স্যান্ড ডিউনস যাবো, আমরা বিকেলবেলা যাবো স্যান্ড ডিউনস জয়সলমীর থেকে সরাসরি, এবং গিয়ে ডিউন ব্যাশিং করবো এবং ডিউনে থাকবো খানিকক্ষণ, আবার আমরা জয়সলমীরে ফিরে আসবো। সেরকমই আমাদের পরিকল্পনা। অ্যাকচুয়ালি জয়সলমীর ফিরে আমরা খানিকটা রেস্ট নিয়ে তারপর আবার আমরা বিকেলবেলা বেরোবো। রামগড় থেকেও কিন্তু লোঙ্গেওয়ালা যাওয়া যায়।
আপনারা যদি কেউ তনট মাতা মন্দির আপনারা ধরুন মনে হলো আপনারা কেউ আসবেন না তনট মাতা মন্দির, আপনাদের মনে হলো আপনারা শুধু লঙ্গেওয়ালা করবেন, সেটাও আপনারা করতে পারবেন। রামগড় অর্থাৎ যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম সেই রামগড়ের দিকে যে রাস্তাটা চলে গেল সে ওই রাস্তা দিয়ে কিন্তু লঙ্গেওয়ালা যাওয়া যায় এবং ওখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 40 কিলোমিটার লঙ্গেওয়ালার দূরত্ব। এই ইনফরমেশনটাও আপনাদের জন্য থাকলো। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। দেখুন মরুভূমির গ্রাম, মরুভূমির গ্রাম দেখুন। এই গ্রামটার নাম ঘন্টিয়ালি, এই গ্রামটার নাম ঘন্টিয়ালি এবং ডান দিকে কিন্তু মন্দির আছে একটা। এবং স্যান্ড ডিউন্সগুলো এখানে আছে। দেখুন রাস্তা জুড়ে কারা দাঁড়িয়ে আছে দেখুন, এটা এখানকার একেবারে খুব পরিচিত দৃশ্য। কিছুক্ষণ আগে মরুভূমি দেখে আসলাম, দেখুন ডান দিকে চাষাবাদ হয়েছে একদম। এই মরুভূমিকেও হচ্ছে যে খানিকটা ফার্টাইল করার চেষ্টা করা হয়েছে। দেখুন আবার এখানে ট্র্যাক্টর দিয়ে জমি হচ্ছে যে প্লেন করা হয়েছে বাঁ হাতে, আমি দেখাতে পারছি খানিকটা নিশ্চয়ই। আমরা চলে এলাম রামগড় বাইপাস, শিব শক্তি এসি ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এই ডান দিকে চলে যাচ্ছে রামগড় এবং আপনি যদি লঙ্গেওয়ালা যেতে চান আপনি কিন্তু এই ডান দিক দিয়ে ধরে আপনি কিন্তু লঙ্গেওয়ালা পৌঁছাতে পারবেন। একদম এই ডান দিক দিয়ে গিয়ে কিন্তু আপনি লঙ্গেওয়ালা পৌঁছাতে পারবেন। অ্যাপ্রক্সিমেটলি 40 কিলোমিটার হচ্ছে লঙ্গেওয়ালা, জয়সলমীর আর এখান থেকে 3 কিলোমিটার। যোধপুর 272, স্যাম ডান দিকে দেখাচ্ছে 42, জয়সলমীর সোজা। চলুন এগিয়ে যায় জয়সলমীরে। উইন্ডমিলগুলোকে দারুণ লাগছে। ফিরে এলাম হোটেলে। আবার খানিকটা রেস্ট নিয়ে আবার আমরা বিকেলবেলা যাব স্যাম স্যান্ড ডিউন্সের দিকে। এবেলার ট্রিপ শেষ হলো, প্রায় ঘড়িতে 1টা বাজে। আর বিকেলের ট্রিপ দেখা যাক কখন শুরু হয়। 4টে বা 4টের পরে আমরা হচ্ছে যে যাব স্যাম স্যান্ড ডিউন্সের দিকে। থাকুন সঙ্গে, দেখা হচ্ছে একটু বাদেই।